হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি বানিয়েছি পটলের পুর বা ভরবা পরবল, যা হিন্দিতে বলে। তো দেখে নাও কী করে বানালাম। প্রথমে বড় সাইজের পটলগুলো নিয়েছি, আর একটা ছুরি দিয়ে পটলের দোনো সাইড ভালো করে কেটে নিয়েছি, আর পাতলা চামড়াগুলো আস্তে আস্তে ঘষে ঘষে তুলে দিয়েছি। আর পটলের 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি, কেটে বীজগুলো বের করে নিয়েছি। এই বীজগুলো কিন্তু ফেলে দিলে চলবে না। পটলের বীজগুলো বের করে, আর আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি। মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল আর পটলের বীজগুলো পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, কুচনো পেঁয়াজ দিয়ে, আর আগে থেকে যে পেস্ট করেছিলাম মসুর ডাল আর পটলের বীজগুলো, এইগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পর ওইগুলো নামিয়ে আগে থেকে যে পটল কেটে রেখেছিলাম, পটলের ভেতরে এইগুলো পুরটা একটা একটা করে সবগুলো ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এখানে আগে থেকে কর্নফ্লাওয়ার, একটু হলুদ গুঁড়ো আর কালো জিরে আর স্বাদ মতো নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। ওই ব্যাটারের মধ্যে পটলগুলো ডুবো তেলে আমি এই পটলগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতেও সাহায্য করো। তারপর পটলগুলো ডুবিয়ে এইভাবে একটা একটা করে সবগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন, বা এমনি খালিও খেতে পারেন, অনেক স্বাদ হয়। এমনি তো পটল আপনারা অন্যরকম খেয়েছেন, এইভাবে খেয়ে দেখবেন, অনেকটা স্বাদ হয় এই পটলের পুরগুলো। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছো বা পরবর্তীতে ভিজিট করবে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।